আউটলেট বুঝতেছেন তো, আপনি বুঝতেছেন না। ও সঠিক তথ্য দিলে তো উনি বিপদে পড়বেন, এই জন্য উনি তথ্য দিবেন না তো। জি স্যার, এত সহজ না তথ্য বের করা। উনি সব বুঝে ফেলেছেন, বুঝে ফেলেই উল্টাপাল্টা বলতেছেন। মৌলভীবাজার কি পরিমাণ সাপ্লাই দিলেন আপনি? আপনার কাছে তথ্য নেই? হ্যাঁ, বাজারেরটা আছে। তো সেটাই দেন কিন্তু আপনি। আমি যে আউটলেট বাইরের সেটা তো আর দিতে পারবো না। বাইরেটা তো চাওয়া হচ্ছে না, না, বাইরেরটা আপনার তো এখানকারটা চাওয়া হচ্ছে। এখানকার গুলো দেন। রূপচাঁদার চাহিদা অনুযায়ী আপনি কি তেল পাচ্ছেন? কোথা থেকে নেন তেল? এশিয়া ফুড দেয় এশিয়া ফুড দেয়। তো ওদের কাছে তো তেল অ্যাভেলেবল এখনো আছে। না, দেয় না তো। 5 কার্টন নিলে 1 কার্টন করে সানফ্লাওয়ার নিতে হবে। এগুলো বলে দেন। জি, 1 কার্টন সানফ্লাওয়ারের দাম হলো প্রায় 6000 টাকা। সেটা বিক্রি করা মুশকিল হয়ে যায়। জি, ওই দেন একটা লইছে আরো মনে 1 মাস আগে মানে ব্যস্ত ভাই করে দিস। ঠিক আছে, 5 কার্টন নিলে 1 কার্টন করে দিই। অনৈতিক চর্চা করছে। এই অবস্থা বর্তমানে। চলেন ডিলারের কাছে একটু ভেতরে যাই। পুষ্টি আউট অফ মার্কেট। মৌলভীবাজারে পুষ্টির কোনো ব্র্যান্ড নাই, মার খাই না। কোনো ডিলারও নাই। ডিলার আছে, আমি নিজে একজন ডিলার, লেকিন তেল দিচ্ছে না। তেল দিচ্ছে না, আমাদের কাছে ডিলার ডকুমেন্ট আছে, পুষ্টির তেল দিচ্ছে না। পুষ্টি মানে কি কারণ? কারণ তারা বলতেছে ময়দা নিতে হবে, ভুসি নিতে হবে, এইটা নিতে হবে। আমরা বলতেছি আমরা তেল বেচি, আমরা এগুলো কি বেচবো? আমার দোকানে তেল ছাড়া আর ঘি ছাড়া এগুলো ছাড়া কিছু নাই। হ্যাঁ, আমার কম দেন, ওই তথ্যগুলো একটু দয়া করে দিয়ে দেন। তথ্যগুলি স্যার ওইভাবে তো আমাদের মিনিমাইজ করা পার্টিও আছে। আচ্ছা, সেটাই লিখে দেন। ওই কথাগুলি লিখে দেন, আপনার প্যাডে লিখে দেন। ওই কথাগুলোই লিখে দেন। আচ্ছা, যাকে যাকে আমরা মাল দেই। আপনি যে কথাগুলো বলছেন যে মিনিমাইজ পার্টি নাই, তারপর ঠিকানা নাই, তাদেরকে দিয়েছি, এগুলো বললেন, এগুলোই লিখে দেন। ঠিক আছে স্যার, অনেক পার্টি। সয়াবিন বাদে আপনার ক্যানোলা যে তেল, এটাই দেখি অ্যাভেলেবল বাজারে আপনাদের। মানে সাধারণ যে সয়াবিন তেল সেটা নেই, বরং ক্যানোলা আছে। ঘটনা কি? লিটার প্রতি কত দাম বেশি জানো ক্যানোলার? আমরা ওটা বিক্রি করতেছি 830 টাকা, এটা বিক্রি করতেছি 880 টাকা। তাহলে হ্যাঁ, তাহলে 30-50 টাকা ডিফারেন্স। জি, এটা 5 লিটারে মানে 10 টাকা করে লিটার প্রতি। এটা এমআরপি আবার হলো 920 টাকা ক্যানোলার, আর 5 লিটারের এমআরপি হলো 800। এটা তো সরকার কর্তৃক নির্ধারিত না, মানে আপনাদের যে অ্যাসোসিয়েশন থেকে দেন দরবার করে যে দাম বাড়িয়ে নেন, সেটা তো এটা ক্যানোলা সেই তালিকায় অন্তর্ভুক্ত নেই। আছে? আসলে এই জন্য আপনার আছে কিনা মনে হয় নেই। আমি বলি নেই, এই জন্য আপনার ইচ্ছে মতো দাম লিখতে পেরেছেন। কি পরিমাণ বোতলজাত তেল সয়াবিন পেয়েছেন এবং কার কার কাছে বিক্রি করেছেন এই তেল, সমস্ত দোকানে সেই তালিকা কি পরিমাণ দিয়েছেন? আমি সেই তালিকায় চেয়েছিলাম। রবিবার সকাল 9টার ভিতর দেন। আমরা আমাদের আইটি সেকশনের সাথে কথা বলে আমরা যে দোকানগুলো ভাই শুনেন, আপনার আইটি সেকশন তো গুলশানে হেডকোয়ার্টার। ওরা আমাদেরকে প্লিজ আমাকে কথা শুনুন। মৌলভীবাজার এই সেল সেন্টার থেকে কি পরিমাণ পেয়েছেন এই তথ্য আপনার কাছে আছে। আপনি কার কাছে বিক্রি করছেন এই তথ্য আপনার কাছে আছে। এই আইটি সেকশন ডাজ নট প্রোভাইড, will not be able to provide this piece of information to you, to me. ভাই আইটি সেকশন ওখানে আমরা যেতে চাচ্ছি না। উনি তো গোটা বাংলাদেশের তথ্য দিবেন, আমি বাংলাদেশের তথ্য নেওয়ার জন্য আসি নাই। কন্ট্রোল করে তো আমাদের কন্ট্রোল করে সেখানে আপনার তথ্য চেয়েছি শুধু মৌলভীবাজারের, এটা আপনি দিতে পারবেন। এটা সেন্ট্রালি কন্ট্রোল করে সবকিছু সেন্ট্রালি কন্ট্রোল। এটা তো একটা অনলি মাত্র ওই কথা লিখে দেন যে সেন্ট্রালি কন্ট্রোল করে, সেন্ট্রাল থেকে দিতে পারবে, আপনি দিতে পারবেন না। না না ও লিখে দেন ওইটা। সেন্ট্রালি তো মৌলভীবাজার কি পরিমাণ সাপ্লাই দিলেন আপনি? আপনার কাছে তথ্য নেই? হ্যাঁ, বাজারেরটা আছে। তো সেটাই দেন আপনি। আমি যে আউটলেট বাইরের সেটা তো আর দিতে পারবো না। বাইরেটা তো চাওয়া হচ্ছে না, না, বাইরেরটা আপনার তো এখানকারটা চাওয়া হচ্ছে। এখানকার গুলো দেন। এটা আমরা এটাই বলছি যে দোকান আউটলেট ওয়াইজ যে ক্যালকুলেশনটা আছে এটা আমরা দেখে আইটির কথা বলি। আবার আপনি আপনি বুঝতেছেন না, আপনার এই আউটলেট বুঝতেছেন তো, আপনি বুঝতেছেন না। ও সঠিক তথ্য দিলে তো উনি বিপদে পড়বেন, এই জন্য উনি তথ্য দিবেন না তো। জি স্যার, এত সহজ না তথ্য বের করা। উনি সব বুঝে ফেলেছেন, বুঝে ফেলেই উল্টাপাল্টা বলতেছেন। উনি কত পরিমাণ বিক্রি করেছেন ওনার কাছে তথ্য নেই। ও তথ্য আছে হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টার ওখান থেকে সিসি ক্যামেরা দেখতেছেন, এতটুকু শুধু হতে পারে।